নির্মাণ করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ঘর বাইতুল্লাহ নির্মাণ করলেন। নির্মাণ করে কাজ শেষ হওয়ার পরে হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করে দেখেন বাইতুল্লাহ বানানোর পরে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম দুজন আল্লাহর কাছে দোয়া করতেছে وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ স্মরণ করুন হে নবী, যখন আল্লাহর খলিল আমার বন্ধু ইব্রাহিম তার সন্তান ইসমাঈল দুজনে মিলে বাইতুল্লাহর কাজ নির্মাণ করে কাজ শেষ করে ছেলে সন্তান বাবা উভয়ে মিলে হাত উপরে উঠাইয়া আল্লাহর কাছে দোয়া করে রব্বানা তাকাব্বাল মিন্না। তারা বলে হে আল্লাহ, হে আমাদের রব, আপনি আমাদের এই মূল্যবান কাজটি আপনি কবুল করুন, আমিন করেন। তাহলে ভালো কাজ করে আল্লাহর কাছে দোয়া করলে কবুল হয়ে যাবে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। নিশ্চয় আপনি শ্রবণকারী, আপনি খবর রাখেন আমরা কি কাজ করছি, এটা আপনি আমাদের বাপ বেটার দোয়া শুনতেও আছে আর আমরা কি কাজ করছি তা আপনি দেখতেও আছে। সুবহানাল্লাহ বলেন। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাক। পরে বলে হে আল্লাহ, আপনি আমাদের বাপ বেটাকে মুসলমান বানান। সুবহানাল্লাহ বলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করে হে আল্লাহ, আপনি আমাদেরকে মুসলমান বানান, মুসলমান। তাহলে মুসলমান কি জিনিস? আল্লাহর খলিল এবং ওনার সন্তান ইসমাঈল দুজন নবী হওয়া সত্ত্বেও আল্লাহর কাছে দোয়া করে হে আল্লাহ, আমাদেরকে মুসলমান বানান। মুসলমান নামের অর্থ কি? মুসলমান আসলামা ইসলিমু মুসলিমুন অর্থ হলো আত্মসমর্পণ করা। একজন মুর্দা মৃত ব্যক্তি মাইয়িত তাকে বলে আরবিতে। যেমন যে ব্যক্তিরা গোসল করায়, গোসলদাতার কাছে নিজেকে সঁপে দেয়, একজন মুসলমান সে তার জীবনকে ইসলামের কাছে সঁপে দিবে, ইসলাম যেভাবে বলে সেভাবে সে চলবে, তাকে বলা হয় মুসলমান। আর যে ব্যক্তি ইসলাম অনুযায়ী চলে না তাকে বলা হয় অর্ধ মুসলমান। অর্ধেক মাইনা চলে অর্ধ মুসলমান, আর কোনো মতে মাইনা চলে কোনো মতে মুসলমান। তারা নবী ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তুমি পরিপূর্ণ মুসলমান বানাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা কোরআনে আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ইমানদাররা তোমরা পরিপূর্ণভাবে মুসলমান, ইসলাম ধর্ম তোমরা গ্রহণ করো, অর্ধ ধর্ম মানিও না, মন গড়া ধর্ম অনুযায়ী চলিও না। ইসলাম ধর্মের নীতি রয়েছে, ইসলাম ধর্মের বিধিবিধান রয়েছে, এই বিধিবিধানগুলো পরিপূর্ণভাবে মানো। বিধিবিধানগুলো মনের মতো করে মানিও না, বিধিবিধানগুলো তুমি মনের মতো করে মানলে হবে না। এই জন্য ইব্রাহিম নবী আলাইহিস সালাম দুজনে দোয়া করছে হে আল্লাহ, আমাদেরকে পরিপূর্ণ মুসলমান বানাও। আমরা কি পরিপূর্ণ মুসলমান হওয়া দরকার আছে বলেন? আর কোনো দরকার আছে? ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক। নবী ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাঈল দুজনে মিলে দোয়া করে হে আল্লাহ, আমাদেরকে তো পরিপূর্ণ মুসলমান বানাইলা, এখন আমাদের সন্তানাদিকেও তুমি পরিপূর্ণ মুসলমান বানাও। ওয়ারিনা মানাসিকানা, আমাদেরকে আপনি হজের বিধিবিধান শিক্ষা দেন, কিভাবে হজ করতে হবে, তোমার ঘর বাইতুল্লাহ
কিভাবে জিয়ারত করতে হবে, তোমার ঘর বাইতুল্লাহ কিভাবে তওয়াফ করতে হবে, তোমার ঘর বাইতুল্লাহ দেখলে কোন দোয়া করতে হবে, তোমার ঘর বাইতুল্লাহ কিভাবে আসতে হয়, বাইতুল্লাহতে আসার তরিকা বলে দাও, বাইতুল্লাহ তওয়াফের তরিকা বলে দাও। এই শিক্ষা তুমি আমার উম্মত মুসলিমাকে তুমি শিক্ষা দাও। সুবহানাল্লাহ বলে ওয়ারিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা, আমাদের তওবাকে তুমি কবুল করো, আমিন বলেন। ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, নিশ্চয় তুমি তওবাকারী, তুমি হলে তওবা কবুলকারী এবং তুমি হলে দয়ালু, তুমি রহিম। সুবহানাল্লাহ।